ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরনো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেলকর্মীদের। সংশ্লিষ্টরা বলছেন, চুরি রোধ করা না গেলে বড় হুমকির মুখে পড়বে সার্বিক ব্যবস্থা। এই মুহূর্তে পদ্মা সেতু রেল প্রকল্পের মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কম্পিউটার বেসড ইন্টারলকিং পদ্ধতি, সেই পদ্ধতিতে যে সিগন্যাল সেটি কিন্তু চলমান ছিল এবং দফায় দফায় যে চুরি হয়েছে, সেই চুরির কারণ উদ্ঘাটন বা এই নিরাপত্তার ব্যর্থতার জন্য কিন্তু এই রেল পুলিশকে দায়ী করা হচ্ছে। এবং একই সঙ্গে যে এই সিস্টেম কার্যকর রাখবার ক্ষেত্রে যে রেল স্টেশনের অনেকটা দূরে যে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলোকে সুরক্ষার ব্যাপারে যে কার্যকরী পদক্ষেপ সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়নি। সেখানে কিন্তু গেল রাতেও মাওয়া স্টেশনের পাশে যে সিগন্যালের ৩টি লাইট কিন্তু বিকল হয়ে গেছে এবং সেগুলো চুরি হয়েছে বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন। এবং হাসানুর রহমান, এখানকার স্টেশন ম্যানেজার, তিনি আমাদেরকে বলছেন যে এই পরিস্থিতির কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। একই সঙ্গে যে এই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে কিন্তু ২৪-৪৮টি ট্রেন চলাচলের সক্ষমতা ছিল, যেখানে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন, কারণ এই অঞ্চলের আলু, অন্যান্য সবজি, ফসল এগুলো কিন্তু রাজধানীতে আনা নেওয়ার জন্য এই ট্রেন লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু এখন কিন্তু মাত্র ৬ জোড়া ট্রেন, ১২টি ট্রেন চলাচল করছে এবং সেই ট্রেনগুলো কিন্তু এই স্টেশনে সবসময় থামছে না। এই যে দীর্ঘ গ্যাপ থাকছে, বিরতি থাকছে, এই সুযোগে কিন্তু চুরির আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই স্টেশনগুলো সচল না থাকবার কারণটা কি একটু যদি আমাদেরকে বলতেন। আমরা কথা বলছি এই স্টেশন ম্যানেজার হাসানুর রহমান। স্টেশন সচল আছে, তবে আরো ট্রেন বাড়লে হয়তো যাত্রী বেশি হতো, তখন চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন জনসাধারণ বেশি থাকে তখন চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আগের মতোই ট্রেন চলছে ৬ জোড়া। আর চোরের উপদ্রব খুব বাড়ছে। আমাদের সিগন্যালের তার, সিগন্যালের ল্যাম্পপোস্টের বাতি, পয়েন্টের মেশিন, অনেক কিছু চুরি হচ্ছে। আমরা প্রতিনিয়তই রাত্রে আমাদের যে রেলের ওয়েমেনরা আছে তারা নাইট ডিউটিতে পাহারা দেয়, কিন্তু তারপর এই চোরের উপদ্রব থামানো যাচ্ছে না। গতকাল রাত্রেও আমাদের আন্ডারপাসে আগেও চুরি হয়েছে, তারপর লাস্টে যেই কয়টা বাতি জ্বলতো সেগুলো তারও গতকাল রাতে চোররা তার কেটে নিয়ে গিয়েছে এবং স্বাভাবিক ট্রেন পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আশা করি এই সমস্যা থেকেও অচিরেই আমরা উদ্ধার হব। আমাদের আপনি বলছিলেন যে এখানে পাহারা রয়েছে, তাহলে পাহারা থাকবার পরে কেন ঘন ঘন চুরি হচ্ছে? পাহারা থাকার পর ওয়েমেনরা পাহারা দিচ্ছে, তারপরও চুরি হচ্ছে। চোরের উপদ্রব খুব বেশি, কারণ ২-৩জন ওয়েমেন একবার যদি পয়েন্ট পদ্মার দিকে যায় তাহলে শ্রীনগরের দিকে চুরি হয়, আবার যদি তারা শ্রীনগরের দিকে যায় আবার পদ্মার দিকে চুরি হয়। তা আপনার পরামর্শ কি, চুরি রোধে কি করণীয়? চুরি রোধে এই চোররে ধরতে হবে। যে এই আমি মনে করি এটা একটা সংঘবদ্ধ চক্র। তারা দেশের যে সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায় এবং শুধু এই স্টেশন না, আমাদের রেলের অন্যান্য স্টেশনও এই ধরনের ঘটনা ঘটছে এবং আমি মনে করি যে এই চোর না ধরা পর্যন্ত এর সমাধান হবে না। তো এতবার চুরি হচ্ছে, চোর ধরা যাচ্ছে না কেন? চোর ধরা হচ্ছে, এই রোজার ভিতরেও চোর ধরা হয়েছে, যে নাট খুলছে এরকম হাতে নাতে চোর ধরা হয়েছে। তাদের বাংলাদেশ রেলওয়ে যে পুলিশ আছে ওনারা মামলা দিছে, তারা জেলে আছে, কিন্তু তারপরেও চুরি হচ্ছে। মানে চোর ধরা হচ্ছে কিন্তু তারপরেও চুরি হচ্ছে। চোর মানে সংঘবদ্ধ একটা গোষ্ঠী, আমার ধারণা এই নাশকতার সাথে জড়িত, এই চুরির সাথে জড়িত। কিন্তু এই যে লাইন তৈরি করা হয়েছে ৪৮টি ট্রেনের সক্ষমতা নিয়ে, কিন্তু এখনো কোনো মালবাহী ট্রেন চলাচল করছে না, বা এই ট্রেনের সংখ্যা মাত্র ৬ জোড়া কেন? মালবাহী ট্রেন সম্ভবত আমরা শুনতেছি চলাচল করবে সামনে, এটা হয়তো আমাদের ঊর্ধ্বতন স্যাররা বলতে পারবে ভালো, যে মালবাহী ট্রেন চলবে এবং এদিকে আরো বেশি ট্রেন চালানোর পরিকল্পনা রেলের আছে এবং মাওয়া স্টেশনেও আরো ২-৪টা ট্রেন থামবে আমরা শুনতেছি। এই ধরনের পরিকল্পনাও আছে রেলের। আপনাকে ধন্যবাদ। এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই মায়া স্টেশনটি কিন্তু অনেক আধুনিকায়ন করা হয়েছে, তবে এখানে কিন্তু মাত্র ২টি ট্রেন থামানো হচ্ছে, যে কারণে কিন্তু যাত্রীরা এখানে এসে ফেরত যাচ্ছেন। এবং এই যে পদ্মা সেতু দিয়ে যে যানবাহন পারাপার হচ্ছে, অনেক মালবাহী যানবাহন চলছে, কিন্তু সেগুলো কিন্তু ট্রেনে
যদি চলাচল সম্ভব হতো তাতে কিন্তু ব্যয় অনেক কমিয়ে আনা যেত, যানজট কমে যেত এবং এই দক্ষিণাঞ্চলের সঙ্গে যে রাজধানীর বাণিজ্যিক যে প্রক্রিয়া সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প। এই ব্যাপারে কিন্তু দায়িত্বশীলরা বলছেন যে কিভাবে এটাকে কার্যকরী করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার। পদ্মা সেতু রেল প্রকল্পের মাওয়া প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।